আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, কোরআন ও হাদিসের ভালোবাসা নিয়ে আজকের এই সুন্দর সুসজ্জিত মাহফিলে, সোয়াবের মজলিসে, জান্নাতের বাগানে, রহমতের টাওয়ারের নিচে আশার বর্ষার দিনই জরুরি খুশির আওয়াজ কিন্তু উঁচু হয়ে থাকে। যদি খুশি হয়ে থাকেন তাহলে আসুন আমরা সবাই জোরে সুরে অন্তরস্থল থেকে, হৃদয়ের কন্দর থেকে রব্বে করিমের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি। প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুকরিয়া এই জন্য আদায় করলাম, যদি আমাদের আজকের এই আশা বর্ষা, আজকের আলোচনা, আজকের বয়ান, আজকের মোনাজাত, আজকের পুরো আয়োজন আল্লাহ পাকের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এই মাহফিলটাও আমার আপনার সকলের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটি ওসিলা হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? বয়ানের শুরুতেই সকলকে নিয়ে আমি গুনাহগার রব্বে করিমের দরবারে পায় মনোবাক্যে দোয়া করি, আল্লাহ ওসিলায় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলেন আমিন। বিশেষ করে আমাদের যত মুরব্বিয়ান, মুর্দেগান, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, দূর আত্মীয় অন্ধকার কবরে মাটির নিচে ঘুমাইতেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় তাদের সকলকে মাফ করে দেন। বলেন আমিন। এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আল্লাহ পাক তাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের খিদমতে মহান আল্লাহর মহান কালামের কোরআনে হাকিমের সূরা ইউনুস থেকে 57-58 দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান মালিক রব্বে করিম যদি আমাকে বলবার মতো শক্তি দান করেন, আপনারাও ধৈর্য সহকারে, কষ্ট করে, আমলের নিয়তে মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন এবং আমার জন্য দোয়া করতে থাকেন, তাহলে অল্প কিছু সময় এই আয়াত দুটি সামনে নিয়ে, সীমা পরিসীমা নেই, আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাকের সৃষ্টি যেমন আসমানের উপরে আছে, আসমানের নিচে আছে, জমিনের উপরে আছে, জমিনের নিচে আছে, এত অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, এগুলো গণনা করে কোনোদিন শেষ করা যাবে না। এই অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানব জাতি। মানুষ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি দামি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে কথাটা মনে রাখতে হবে, পাইকারি ভাবে সবগুলি মানুষ আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে যদি সবগুলি মানুষের ঘরে জন্ম নিলেই দামি হয়ে যায়, তাইলে তো বলতে হবে নমরুদও আল্লাহর কাছে দামি, ফেরাউনও দামি। অথচ এদের ব্যাপারে আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত কোরআনে জানিয়েছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের, যারা বেদীন, আল্লাহর দরবারে এরা সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বলেন? কতটুকু নিকৃষ্ট সেটা আল্লাহ কোরআনে বলছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনে না, ঈমান যাদের ভিতরে নাই, আমল যাদের ভিতরে নাই, আল্লাহ পাকের ভয়, তাকওয়া, পরহেজগারি যাদের অন্তরে নাই, আল্লাহ বলেন এদের হৃদয় আছে, উপলব্ধি করতে পারে না, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, এরা হচ্ছে প্রাণীদের মতো। আল্লাহ বলেন শুধু প্রাণীদের মতো না, বালহুম আদাল, এরা প্রাণীদের চেয়েও আরো নিকৃষ্ট। আল্লাহর দরবারে যাদের ঈমান নাই, আমল নাই, এরা প্রাণীদের চেয়েও নিকৃষ্ট। কেন? কোন প্রাণী, কোন শিয়াল জাহান্নামের আগুনে জ্বলবে না, কিন্তু যে লোকটার ভিতরে ঈমান আমল নাই তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শিয়াল হয়ে জাহান্নামে গেল না, তুমি মানুষ হয়ে জাহান্নামের আযাব ভোগ করতেছো, তুমি তো কুকুর আর শিয়ালের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছো।
এই জন্য সবগুলি মানুষ আল্লাহর দরবারে দামি না। কারা দামি? আল্লাহ স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, যারা আমলে চলে করে, নেক আমল করে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করে, আল্লাহ কোরআনে বলেন এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। ঈমানদাররাই আল্লাহর কাছে দামি, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম